নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় জিতা অষ্টমীর ব্রতকথা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জিতা অষ্টমী ব্রত পালন করা হয়। এই উৎসব 3 দিন ধরে চলে। জিতা অষ্টমীর পরদিন কৃষ্ণা নবমীতে স্থান বিশেষে শারদীয়া দুর্গাপুজোর প্রথম বোধন আরম্ভ হয়। এই ব্রত লোকভাষায় জিতা বা বড়ষষ্ঠী নামেও পরিচিত। বাঙালি হিন্দু ঘরের মায়েরা সন্তানের আয়ুবৃদ্ধি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। জিতা অষ্টমীর ব্রতকথা। ত্রেতা যুগে চম্পক নগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা ছিল। একবার রাজ্যে খুব অকাল বৃষ্টি দেখা দিল। রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য যে আতপ চাল তৈরি করে দেবে তাকে তিনি একটি সোনার তাল পুরস্কার দেবেন। কিন্তু কেউ সাহস করল না। শুধু সেই ব্রাহ্মণ কন্যা সুভদ্রা রাজি হলো। সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্যের আরাধনা করতে লাগলো। সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন এবং তার ঘরে কিরণ দান করলেন। এর ফলে চাল তৈরি হলো। তখন সুভদ্রা রাজাকে চাল দিয়ে সোনার তাল নিল। এদিকে ঘটল এক দৈব ঘটনা। সুভদ্রার রূপ দেখে মুগ্ধ হয়ে সূর্যদেব তার দেহে তেজ দান করলেন। তার ফলে সুভদ্রার গর্ভে একটি পুত্র সন্তান জন্মালো। 10 মাস 10 দিন পর ছেলেটি 4 হাত, তামার মতো গায়ের রং, মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হলো। তার নাম হলো জিমুতবাহন। এরপর ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল। তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো। সূর্যদেবের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল। সূর্যদেব ধ্যানযোগে সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বৎস জিমুতবাহন, জগতের সকল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ করে মায়েরা তোমার পুজো করবে। বটমূলে, প্রাঙ্গণে বা দেব মন্দিরে। যে নারী আগের দিন হবিষ্যি করে ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পূজা করবে তার ছেলেপুলে অকালে মারা যাবে না। সুভদ্রাকেও বললেন, সতী, পুত্রের সঙ্গে লোকে তোমারও পুজো করবে। এবার ঘরে ফিরে যাও। এই বলে সূর্যদেব চলে গেলেন। একটা বটগাছের নিচে ইন্দ্রের মা অদিতি জিমুতবাহনের পুজো করছেন। এমন সময় সেই গাছে যে শকুনি বাস করত সেও দেখা দেখি পুজো করল। তাই দেখে এক শিয়ালি বললে, সই, তুমি কি করছো? শকুনি বললে, জিমুতবাহনের পুজো করছি। এই ব্রত করলে ছেলে মেয়ে দীর্ঘজীবী হয়। ব্রতের দিন উপোস থাকতে হয়। তখন শিয়ালিও সব শুনে ব্রত করার জন্য উপবাসী রইল। সারাদিন কাটার পর সে আর থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেলল। দ্বিতীয় প্রহরে কতগুলো পোকামাকড় খেয়ে ফেলল। তৃতীয় প্রহরে সে যখন মরার মাংস খাচ্ছে তখন শকুনি রেগে গিয়ে বললে, পাপিনী, খিদে সহ্য করতে পারবি না যদি ব্রত কেন করেছিলি? এর শাস্তি তুই পাবি। এরপর শিয়ালির 1 বছরের মধ্যে যতগুলো সন্তান হলো সব মরে গেল। শকুনির ছেলে মেয়েগুলো সব বেঁচে রইল। তাই দেখে শিয়ালি রাগে হিংসায় জ্বলতে লাগলো। শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বললে যে জিমুতবাহনকে অপমান করার ফলেই তার এই অবস্থা হয়েছে। তাই শুনে শিয়ালি আরও রেগে গিয়ে শকুনিকে মারতে উদ্যত হলে একটি গরম খারসিদ্ধ জলের কড়াইতে পড়ে গিয়ে দুজনেই মারা গেল। এরপর ধোপা তাদেরকে নদীতে ভাসিয়ে দিল। দৈব ঘটনায় সেই খারসিদ্ধ জলে 2টি পদ্মফুল জন্মালো, একটি নীলপদ্ম আর একটি শ্বেতপদ্ম। ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাটক রাজ্যে এলো। সেই সময় কর্ণাটের রানী প্রভাবতী ও পাত্রপত্নী কুমুদবতী নদীতে স্নান করছিল। তারা ওই 2টি ফুল ধরে খেয়ে ফেলল আর এর ফলে তারা গর্ভবতী হয়ে পড়ল। যথাসময়ে তাদের 2 জনের 2টি মেয়ে হলো। রানীর মেয়ের নাম হলো চম্পাবতী আর পাত্রপত্নীর মেয়ের নাম হলো মনোরমা।
বড় হয়ে তাদের দুইজনের মধ্যে খুব ভাব হলো। কিন্তু এই জন্মে শিয়ালি হলো চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো। একসময় কনকগড়ের রাজার সঙ্গে চম্পাবতীর আর অন্য এক পাত্রীর সঙ্গে মনোরমার বিয়ে হলো। কিছুদিনের মধ্যেই দুইজনের দুটি ছেলে হলো, কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল। এই রকমভাবে আরও কয়েকবার হলো। মনোরমার ছেলেরা সব দিব্যি বেঁচে থাকে আর তার ছেলেরা সব মারা যায়। এই দেখে চম্পাবতীর খুব হিংসা হলো। সে চুপি চুপি মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল। মনোরমা তখন জিমুত বাহনের পুজো করছিল। সে কামরাঙা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলেদের আবার আগের মতো নাক হয়ে গেল। তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের এক একটি অঙ্গ কেটে পাঠাতে লাগলো, কিন্তু জিমুত বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল। চম্পাবতী বারবার চেষ্টা করেও মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজেই আত্মহত্যা করতে গেল। এদিকে শিব পার্বতী এই সব কিছু দেখছিলেন। পার্বতী বললেন, প্রভু, ওকে বাঁচিয়ে দাও, যতই হোক আত্মহত্যা মহাপাপ। পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বললেন, বাছা, তুমি আত্মহত্যা করো না, এটা খুবই পাপ কাজ। তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাস থেকে জিতা অষ্টমী ব্রত করো, তোমার সন্তানরা দীর্ঘজীবী হবে। এই শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো এবং হিংসা ভুলে ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করল। এর ফলে তার সন্তানরা দীর্ঘজীবী হলো এবং সমস্ত সুখ ভোগ করে দেহান্তে সে স্বর্গলাভ করল। এই ব্রতে বলা হয়, যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করে সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করে। সেই থেকেই এই ব্রতর প্রচলন হলো। অত জিতা অষ্টমী ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।